গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব নরম তুলতুলে একদম সরু চুকলি পিঠে কিভাবে বানাই। আজকে তোমাদেরকে আমি সেটাই দেখাবো বন্ধুরা, দেখতে থাকো, সঙ্গে থাকো। এখন শীতের দিনে কত রকমের পিঠে করা হয়, তাই তোমরা দেখো। এই দেখো, চালটা আগে থেকে ভিজিয়ে দিয়েছিলাম, এটা আগের দিন রাত্রে। আর কিছুটা ডাল, বিউলির ডাল আর কাঁচা লঙ্কা আর আদা, এটা সবগুলো পেস্ট করে নেবো। এখন তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। আগে ডালটা, কাঁচা লঙ্কাটা আর আদাটা পেস্ট করে নেবো, তারপরে ভেজানো চালটা পেস্ট করা হবে। এই চালটা গোটা রাত ভিজেছে, তারপরে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নেওয়া হয়েছে। এখন চালটা একে একে বেটে নেওয়া হবে। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, চালটা বাটা হোক। তো বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো একটু ভালো ভালো কমেন্ট করবে, তাহলে আমার ভিডিও করতে খুবই উৎসাহ জাগবে। দেখো, চালটা বেটে নিচ্ছি আর একটা বড় জায়গার মধ্যে রাখছি। সমস্ত চালটা বাটা হোক, তারপরে একসঙ্গে গুলে নেবো। আর আদা, কাঁচা লঙ্কা আর ডালটা বাটা হয়ে গেছে। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। যার যেমন পরিমাণ থাকবে চালের, সেরকম অনুযায়ী লবণ দিয়ে নেবে। আর যারা নতুন দেখছো আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইবার করে দিও, বেল বাটনটা প্রেস করে রেখো। আমি যখনই কোনো নতুন ভিডিও পোস্ট করব তোমাদের সামনে পৌঁছে যাবে। তো এই দেখো, এই চালের মধ্যে এখন পরিমাণ মতো জল নিয়ে নিলাম। এখন ভালো করে চাল, ডাল, কাঁচা লঙ্কা, আদা বাটা সব ভালো করে গুলে নেব। একটা হাতা দিয়ে খুব সুন্দরভাবে গুলে নেব। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। আর আমার মতো এরকম শীতের দিনে তোমরা কারা কারা সরু চিকলি পিঠে করো একটু কমেন্ট করে বলবে। খুবই ভালো লাগে শীতকালে এই সরু চিকলি পিঠেটা, একদম কাগজের মতো হালকা, নরম, তুলতুলে, পাতলা। এই দেখো, এখন আমি পুরো চাল বাটাটা এখন গুলে নিলাম জল দিয়ে। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। এখন এই দেখো, একটা গ্যাসের মধ্যে চাটু বসিয়ে দেওয়া হয়েছে, আর একটু সর্ষের তেল আর একটা এই বেগুনের যে পিছনটা কাটা হয় ওটা দিয়েই তেলটা চাটুর মধ্যে মাখিয়ে নেওয়া হলো। এবার ওই চালটাকে ভালো করে একবার গুলে নিয়ে এবার হাতাতে করে চাটুর ওপরে দিয়ে একটা তাল পাতাতে করে সুন্দর করে গোল করে নিতে হবে। দেখো কত সুন্দর গোল হয়ে গেল পিঠেটা। টেনে টেনে একটু গোল করে নিতে হবে। আঁচটা এই মুহূর্তে একটু কম রাখতে হবে, উনুন হোক বা গ্যাসের হোক। যখন চাল বাটাটা দেবে তখন আঁচটা কম রাখতে হবে। তারপরে একটু ঢাকাটা দিয়ে দিতে হবে অল্প খানিকের জন্য, যে ভাঁপটা পড়ার আগেই ঢাকাটা খুলে দিতে হবে। এবার দেখো আমার পিঠেটা কত সহজেই উঠে গেল বন্ধুরা। তো এরকমভাবে সব পিঠেগুলোই একে একে বানিয়ে নেওয়া হবে। তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করে বলবে আমার সরু চুকলি পিঠে বানানো। আর দেখো পিঠেগুলো কেমন ফুটো ফুটো, একদম জালি জালি হয়েছে। তোমরাও এরকমভাবে বেগুনের পিছন দিয়ে কিংবা আলুর পিছন দিয়ে তেলটাকে ব্রাশ করে নেবে চাটুর মধ্যে। আর এই যখন চালগুলোটা দেবে তখন একটু আঁচটা কম রাখবে, পরে আঁচটা বাড়িয়ে দেবে। এই চালগুলোটা দেবে, তারপরে এটাকে গোল করে নেবে। ততক্ষণ উনুনের আঁচটা কম রাখবে, গ্যাস হোক বা উনুন হোক। তারপরে এটা গোলটা যখন হয়ে যাবে তখন আঁচটাকে তোমরা বাড়িয়ে দেবে। তাহলেই দেখবে তোমাদের খুব সুন্দর সরু চিকলি পিঠে তৈরি হবে। আর একটুখানিকের জন্য ঢাকাটা দিয়ে দেবে, শুধু ঢাকাটা দেবে আর খুলে নেবে একটুখানিকের জন্য। তো দেখো আমার সবগুলো পিঠে প্রায় আস্তে আস্তে কমপ্লিট হয়ে যাচ্ছে বানানো। আর একদম পাতলা জালি জালি পিঠে তৈরি হচ্ছে। এটা খেজুরে গুড়ের সঙ্গেও খুব ভালো লাগে, তরকারি, মাংস যে যেটা দিয়ে খাবে সেটা দিয়েই খুব ভালো লাগবে। গুড়ের সঙ্গে খুব বেশি ভালো লাগে খেজুরা গুড় এখন শীতের সময়। তো দেখো, এই দেখো পিঠেগুলো ভাঁজ করেছি, তা দেখছো একদম রুমালের মতো একদম ভাঁজ হয়ে যাচ্ছে, তাই তোমাদেরকে ভাঁজ করে দেখালাম। তো তোমাদের কেমন লাগলো আমার সরু চিকলি পিঠে বানানো একটু কমেন্ট করে বলবে বন্ধুরা। এই দেখো সমস্ত পিঠে হয়ে গেছে। এখন তোমাদের যদি ভালো লাগে একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে আমার সরু চিকলি পিঠের ভিডিও। আর তোমরাও এরকমভাবে বানিয়ে খাবে বন্ধুরা, বাড়ির সকলকে বানিয়ে খাওয়াবে এই শীতকালে। তো বন্ধুরা আর বেশি বড় করলাম না ভিডিওটা, আজকের মতো এইটুকুই। টাটা, বাই বাই, ভালো থেকো।